আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। অদ্য 4 জানুয়ারি দুপুর 12টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর শাখার যৌথ উদ্যোগে ফ্যাসিবাদ উৎখাতের লক্ষ্যে ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইএসআরসির বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের চেয়ারম্যান এম.এ. হাশেম রাজু। মিডিয়া অ্যান্ড ইনফরমেশন বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক বিপ্লব পার্থ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আমির মজলুম জননেতা শাহজাহান চৌধুরী। তিনি এই কুলাঙ্গার কুসন্তান ইসলামী ব্যাংক থেকে ৮৬,০০০ কোটি টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আপনার শ্বেতপত্র প্রকাশ হয়েছে, আপনি আর সেই রেহেনা ২ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন। বলেন জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য সুদৃঢ়ভাবে ধরে রাখতে হবে, অন্যথায় ৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার মায়ের বুক খালি হওয়া রক্তাক্ত বাংলাদেশ ক্ষমা করবে না। দেশি বিদেশিরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকলকে দিতে হবে। সমাবেশে তিনি আরও বলেন, গত ১৭ বছর দেশে কোনো মানবাধিকার ছিল না, প্রতিটি মানুষের মানবাধিকার পদে পদে লঙ্ঘিত হয়েছে। মানুষ কথা বলতে পারেনি, মত প্রকাশ করতে পারেনি, গুম খুনের মাধ্যমে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল শেখ হাসিনা। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো থেকে মুক্তি পেতে সাধারণ ছাত্র জনতা নিজেদের জীবন দিয়েছে, আমাদেরকে নতুনভাবে দেশ গড়ার সুযোগ দিয়েছে। আইএসআরসির বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের চেয়ারম্যান এম.এ. হাশেম রাজু বলেন, সংগ্রাম করতে গিয়ে কখনো নিজের রক্তের আপন ভাগিনাকে হারিয়েছেন, কখনো নিজের সহযোদ্ধাকে হারিয়েছেন, বছরের পর বছর কারাগারে জীবন যাপন করেছেন। আজকে তিনি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। জনাব প্রধান অতিথি, আপনি মজলুম জননেতা, আপনি আজকে এই চট্টগ্রামের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম করে এসেছেন সারা জীবন, সেই সংগ্রাম আপনাকে অব্যাহত রাখতে হবে। দেশের সম্পদ লুটপাট করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তার আমলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্বের ইতিহাসে ছড়িয়ে গেছে। শেখ হাসিনা মানুষের কণ্ঠ রোধ করতে চেয়েছিল। আজকে অনেক পরিবারের সদস্যরা এখনো নিখোঁজ, তারা ঘরে ফিরেনি। অনেককেই ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, অনেককে কারাগারে হত্যা করা হয়েছে, যা ছিল তার আমলের নিত্য নৈমিত্তিক ঘটনা। আজ ছাত্র জনতা জেগেছে, আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর বাংলাদেশ গড়ার কাজ করতে হবে, যেখানে থাকবে সকল মানুষের সমান অধিকার, আইনের শাসন, ভোটাধিকার ও কথা বলার স্বাধীনতা। তিনি দেশব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ করার ঘোষণা দেন। তিনি বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয়কারী প্রফেসর মোহাম্মদ ওসমান গনি, যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ তারেক খান, মোহাম্মদ ইসমাইল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সমন্বয়কারী নার্গিস সুলতানা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক মাহফুজুল হক, যুগ্ম সমন্বয়ক এস.এম. জসিমউদ্দিন চৌধুরী মিন্টু, মহানগর সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আইএসআরসি নবনির্বাচিত ছাত্র যুব বিষয়ক সমন্বয়ক ইঞ্জিনিয়ার বোরহাত উদ্দিন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ফেনী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শাহজালাল ভুইয়া সবুজ, কক্সবাজার জেলার সমন্বয়ক সেলিম কায়সার, যুগ্ম সমন্বয়ক নুরুল আমিন, আইএসআরসি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মেহজারিন সুলতানা, অ্যাডভোকেট ওয়াসিম সাজ্জাদ, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ সৈয়দ রিমন, মোহাম্মদ রাজু, মোহাম্মদ তাইরন, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ সৈয়দ রিমন, মোহাম্মদ জনি, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ জুনায়েদ ফয়সাল, মোহাম্মদ ইমরান, অ্যাডভোকেট সৈকত আলী বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, সমাবেশের পূর্বে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএসআরসি বাংলাদেশ চ্যাপ্টারের উত্তর দক্ষিণ মহানগরের উদ্যোগে ফ্যাসিবাদ উৎখাতের লক্ষ্যে এক র্যালি অনুষ্ঠিত হয়। সকাল 10:30টায় নগরীর চকবাজার মোড় থেকে এই র্যালিটি শুরু হয়। র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। পরে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এসে ছাত্র যুব সমাজের মাধ্যমে শেষ হয়।